হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাচ্ছি শিবরাত্রির অনেক শুভেচ্ছা। তো দেখো, আমরা কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাব বলে। মা পুজোর যা যা লাগবে সব কিছু দেখো গুছিয়ে জোগাড় করে নিয়েছিল একটা বড় জায়গাতে। এখন দুজনে বেরিয়ে পড়লাম। ওদিকে আমার ছেলেকে রেখে যাচ্ছি, ঘুম পাড়িয়ে দিয়ে আর গেলাম। আমাকে আর মাকে দুজনকে আমার বর দেখো দিয়ে গেল ধুলাগড় শিবতলায়। এখানে বাবার মাথায় জল ঢালবো। আমরা কিন্তু দুপুর 2টোর সময় চলে এসেছিলাম। আর শিবরাত্রি পড়বে 4:48 তখন আসলে কিন্তু অনেক ভিড় হয়ে যায়, সেই জন্য আমরা কিন্তু দেখো তাড়াতাড়ি চলে এসেছি। এসে লাইন দিয়ে আছি। আমরা যখন এসেছিলাম কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। ওই 15 থেকে 20 জনের পর আমরা লাইন পেয়েছিলাম। তারপর দেখো দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে তখন ওই 3:30 নাগাদ বাজে। দেখো কতটা ভিড় হয়ে গিয়েছিল। যত কিন্তু সন্ধ্যা বাড়বে ততই কিন্তু এখানে ভিড় হবে। ওই জন্যই আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এখানে কিন্তু মন্দিরটাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এখানে সারা রাত জেগে থাকার জন্যেও কিন্তু এখানে বিচিত্রা অনুষ্ঠান হয় সারা রাত ভোর। আর তারপর দেখো সামনের গেটটাতেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল ফুল দিয়ে। আর এখন দেখো বাবার মাথায় জল ঢালা হয়ে গিয়েছিল। আমরাই কিন্তু দেখো প্রথম দিকেই ঢুকেছিলাম। তো আমরা দেখো এখন বেরিয়ে আসলাম। তো বাইরে এখন ধূপ আর বাতি প্রথমে জ্বালাচ্ছিলাম। তো আমার দেওয়া হয়ে গিয়েছিল, মায়ের দেখো এখন দিয়ে দিল। এখন মা আর আমি দুজনে হেঁটে হেঁটে বাড়ি যাব। আর এখন চলে এসেছি আটচালায় বাবা হরির কাছে। প্রথমে ধূপ আর বাতি জ্বালানোর পর এখানেও কিন্তু দেখো শিবরাত্রির পুজো হয়। এখানেও দেখো আমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম। বছরে কিন্তু 2 দিন ধরে শিবরাত্রির ব্রত পড়েছে। আজকে সন্ধ্যায় পড়লো ওই 4:48। কাল কিন্তু কাটবে ওই সন্ধ্যা 6টার মধ্যে কেটে যাবে। ক্লাস 9-এ যখন পড়তাম তখনই কিন্তু আমি শিবরাত্রির ব্রত কিন্তু তুলেছিলাম। কিন্তু আজ পর্যন্ত রাতটা জাগতে পারিনি। কোনোদিনই আমি শিবরাত্রির ব্রততে রাত জাগা আমার হয়নি। শিবরাত্রির দিন ওই জল ঢেলে শুকনো খাবার খেতাম। এবছরে কিন্তু জানো তো আর শুকনো খাবার খাবো না ভেবেছি। এবছরে বাড়ি গিয়ে সাবু খাবো বা ফল খাবো। এটা খেয়েই থাকবো। তো আপাতত এখান থেকে যাওয়ার পর ঘরেতে আমাদের বাবা মহাদেব আছে। তার মাথাও ঘরে গিয়ে জল ঢালবো। তো বাড়ি থেকে আসার সময় আর ঢালা হয় না, তখন দুপুর দুপুর ছিল, তো সেই জন্য সন্ধ্যায় গিয়ে জল ঢালবো। তারপর দেখো বাড়ি চলে এসেছি। মা ঘরেতে দেখো দুধ গঙ্গা জল সব মিশিয়ে রেখে গিয়েছিল। এখন সেটা আমি দেখো কুমণ্ডলে ঢেলে দিলাম। এই বছরে বাবা মহাদেবের আশীর্বাদে জানো তো আমার একদমও গলা শুকিয়ে যায়নি। আমার ছেলে হবার পর থেকে তো অতটাও উপোস করতে পারি না, কিন্তু বাবার টান থেকে কিন্তু এবছর আমার একদমই কষ্ট হয়নি জানো তো। আমি সকাল থেকে খালি বলছিলাম আমার যেন জল পিপাসা না পায়। ঠিকই কিন্তু জল ঢালা পর্যন্ত কিন্তু আমার জানো তো কোনোই অসুবিধা হয়নি এবছর। আমরা ঘরে আসলাম। ঘরে এসে ঘরের ঠাকুরকে প্রথমে জল ঢাললাম। তো এবার শাড়িটা চেঞ্জ করে নেবো। আর সকাল থেকে জানো তো অতটাও জল পিপাসা পায়নি। ওই হেঁটে যে এসেছি না, এবারে খুব জল পিপাসা পেয়েছে। তো এবার চলো তাহলে শাড়িটা চেঞ্জ করে আগে একটু জল। গুড মর্নিং তোমাদের সবাইকে। কাল আর রাত পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো সকালবেলায় রান্না বান্না করে এখন ওপরে আসলাম। তার সঙ্গে সকালে দেখো একটু যে জুসটা খাই আমি, সেই জুসটাই এখন খেয়ে নিলাম। নেবার পর এবারে ঘরের কাজটা করে নিই। ঘরের কাজ বলতে এই বিছানাটা গুছিয়ে নেওয়া, যেটা কিনা আমার করতে করতে প্রতিদিনই অনেকটা সময় লাগে, মানে বেলা হয়ে যায়। এখন বিছানাটা গুছিয়ে নেব। তারপর দেখো নিচে চলে আসলাম, স্নান টান করে ময়দা মেখে নিলাম। আমি আর মা তো শুকনো খাবার খাবো, সেই জন্য আমাদের হবে পরোটা কিংবা লুচি। তো সকালবেলায় আমার বরকে বললাম যে একটু টিফিনে লুচি খেয়ে যাবে বা পরোটা খেয়ে যাবে, বললো হ্যাঁ। তো সেই মতোই দেখো ময়দাটা ঝটপট করে মেখে নিলাম। নেওয়ার পর দেখো এদিকে দিয়ে দিয়েছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল, আর হয়েছিল পরোটা। আমার বর যেহেতু কুমড়ো খায় না, তাকে কুমড়ো বেছে তরকারিটা তুলে দিয়েছিলাম। প্রথমেই আমার বরকে দিয়ে দিলাম, সে ডিউটি যাবে, তার জন্য এখন ভেজে নিচ্ছিলাম আমার ছেলের জন্য। আর মা পুজো করছে, পুজো করে আসলে আমাদের দুজনের জন্য গরম গরম ভেজে নেব। তো সেই জন্য এখন আর ভাজলাম না। আজকে আমি রান্না করে দিয়েছিলাম ভাত, আর এখানে দেখো রয়েছে ডিমের ঝোল, আর তার সঙ্গে ছিল পালং শাকের তরকারি, আর এখানে ছিল বাপির জন্য ডিম ভেজে দিয়েছিলাম। তারপর খাবার দাবার গুছিয়ে দিয়ে আমি দেখো এখন চলে এসেছিলাম উপরে
হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নেবার জন্যে। তো চেয়ারে জামা কাপড়গুলো রাখা ছিল সেই জন্য ভাবলাম যে গুছিয়ে ফেলি। তো সেই শাড়িটা কিন্তু আমি সবসময় পরি না। তো যখন কোথাও যাই বের করে পরে নিই, তো এখন দেখো গুছিয়ে হচ্ছে তুলে রাখবো। সবসময় বাইরে রাখলে তো পরা হয় না। সেই জন্য যেগুলো পরি সেগুলোই বাইরে রাখি, আর যেগুলো কোথাও মাঝে মাঝে পড়ে যায় সেগুলো কিন্তু আবারও আমি সুন্দর করে ধুয়ে গুছিয়ে পাট করে কিন্তু তুলে দিই। তো এগুলো তো তুলে নিলাম, আর কয়েকটা আমার ছেলের ড্রেসও ছিল, সেগুলোও গুছিয়ে রাখবো। চলো প্রথমে দেখিয়ে দিই আমাদের কি রান্না করা হয়েছে। এখানে রয়েছে দেখো নারকেলের দুধ দিয়ে সিমুই বানানো হয়েছিল। এখানে ছিল হচ্ছে কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি। তারপর মা পুজো করে চলে আসলো, গরম গরম পরোটা ভেজে নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে মা আর আমি দেখো দুজনে খেয়ে নেব। বেশ অনেকদিন পর কিন্তু নারকেল দুধের সিমুই খেয়ে খুব ভালো লাগছে জানো তো। হচ্ছে দেখো আমি এখন নিচে দাঁড়িয়ে আছি, এবার হচ্ছে রান্নাঘরে যাব। আমার ছেলের জন্য হচ্ছে বিকালে দুধ আর হচ্ছে বিস্কুট খাওয়াবো, তো সেই জন্য রান্নাঘরে যাই। তো চলো, এখানে এই যে দেখো দুধটা গরম বসিয়ে দিলাম। আর ওবেলার জন্য যে আটা আর মাখবো না, কারণ ওবেলায় হবে হচ্ছে ভাত। আজ আর রুটি হবে না, ওবেলায় ভাত হবে, সেই জন্য হচ্ছে এখন আর বসাবো না। সেই সন্ধ্যা সন্ধ্যা নাগাদ গরম গরম ভাত বসাবো, আর তখন হচ্ছে খাবো। শেষমেশ আর ভাত হলো না, তো শেষে হচ্ছে রুটি হয়েছিল, আর তার সঙ্গে দেখো আমাদের ওবেলার তরকারি ছিল। আমার বরের জন্য শুধু ডিমের ঝাল বানিয়ে নিলাম, এখন হচ্ছে শেষ হয়ে গেছে। শেষে আমি এখানে দেখো হচ্ছে রোজ রাতের কাজ কিশমিশ আর হচ্ছে যে বাদামটা কাঠবাদাম ভিজিয়ে রাখি, সেটা ভিজিয়ে রাখলাম। এবার যাব হচ্ছে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, আর রাতে এবার ঘুমাতে যাব। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট বেলার সময়। সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।